হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও মাইক্রোওয়ার্কার্সের একটি কাজ দেখাবো, টিটিভি কয়েনবেস জয়েন প্লাস স্ক্রিনশট। ফ্রেন্ডস, এই কাজটি নতুনদের জন্য একদম পারফেক্ট একটি কাজ। যারা স্টুডেন্ট আছেন এবং যারা মাইক্রোওয়ার্কার্সে নতুন কাজ করতেছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা হতে পারে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনি স্কিপ করে গেছেন। আর প্রতি ভিডিওতে যে কথাটি বলে থাকি, যদি আপনি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, দেখুন আমি মাইক্রোওয়ার্কার্সে লগ ইন অবস্থায় আছি এবং আমার এই যে এখানে টিটিভি কয়েনবেস জয়েন প্লাস স্ক্রিনশট নামে একটি কাজ আছে। এই কাজটি করলে আমরা 5 পাবো। বাইরে অ্যাকাউন্ট থেকে কাউকে পেমেন্ট করে নাই, 7 দিনের মধ্যে আমাদের পেমেন্ট করবে। 128টি কাজ কমপ্লিট হয়েছে, 525টি কাজের প্রয়োজন। ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য সর্বপ্রথম এই কাজের উপরে একটি কার্সার রাখবো। কার্সার রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস, কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করার পর আমাদের সামনে ইনস্ট্রাকশন পেজ চলে আসছে। যদি আমরা এই পেজ থেকে একটু স্ক্রল ডাউন করি, ফ্রেন্ডস দেখুন এই যে টাস্ক ইনস্ট্রাকশন নামে একটি অপশন চলে আসছে। 1 নম্বরে বলা আছে জয়েন ইমেল ওয়েট লিস্ট। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, ক্লিক কনফার্ম ইনসাইড দ্য ইমেল অ্যাকাউন্ট, দেন আপলোড দি পেজ দ্য অ্যাপেয়ার আফটার দ্য ইমেল কনফার্মেশন লিঙ্ক ইজ ক্লিকড। ফ্রেন্ডস, আমাদের এই লিঙ্কে যেতে বলা হয়েছে। আমাদের এই লিঙ্কে যাওয়ার পর সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর ইমেল ভেরিফিকেশন করতে হবে। আর দেখে এবার আমাদের প্রুফ হিসেবে কি চাইছে, ইউআরএল আফটার জয়নিং। আমরা যে জয়নিং করার পরে মানে লগ ইন করার পরে ইউআরএল দিতে হবে আমাদেরকে। আর ইমেল অ্যাড্রেস 2 নম্বরে বলা হয়েছে ইমেল অ্যাড্রেস। আমরা যে ইমেলটি দিয়ে সাইন আপ করবো ওই ইমেল অ্যাড্রেসটি আমাদের প্রুফ হিসেবে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমরা 1 নম্বরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই যে লিঙ্কে চলে যাব। এই লিঙ্কে আমি নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এটা ওয়েবসাইটের হোম পেজ। তো ওয়েবসাইটের হোম পেজে আসার পর দেখেন কয়েনবেস এনএফটি, এটা কোম্পানির নাম কয়েনবেস এনএফটি। আর এখানে দেখুন এই যে ডান পাশে জয়েন ওয়েট লিস্ট। ফ্রেন্ডস, এই যে ডান পাশে আমার কার্সারের এখানে জয়েন ওয়েট লিস্ট, তো এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখুন যে জয়েন করার জন্য আমাদের একটি ইমেল দিতে হবে। ফ্রেন্ডস, ধরুন যে এখানে কিন্তু আমাদেরকে নির্দিষ্ট করে দেয় যে আমরা কোন ইমেল বা জিমেল ব্যবহার করবো কিনা। আপনি চাইলে এখানে ট্যাব ইমেল ব্যবহার করতে পারেন, তবে সবসময় চেষ্টা করবেন জিমেল ব্যবহার করার জন্য। তো যেখানে সম্ভব হবে না সেখানে ট্যাব ইমেল ব্যবহার করবেন। তো আমি একটি জিমেল ব্যবহার করব। দেখুন ফ্রেন্ডস, আমি কিন্তু একটি জিমেলে লগ ইন করা অবস্থায় আছি। তো এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ইমেলটাকে কপি করে নিব। কপি করার পর আমি চলে আসবো এই পেজে, এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর জয়েন ওয়েট লিস্ট, এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, আমাদের কিন্তু জয়েন করার পর আমাদেরকে এই যে লিঙ্কটি দিতে বলা হয়েছে প্রুফ হিসাবে। তো আমি আবার চলে যাব মাইক্রোওয়ার্কার্সে। দেখুন ফ্রেন্ডস, এখানে ইউআরএল আফটার জয়নিং, মানে আপনার জয়েনিং করার পর আমাদেরকে ইউআরএল দিতে হবে। তো আমরা কিন্তু জয়েন অলরেডি করে নিয়েছি। তো এখন আমরা কি করব, যে আমরা কাজটিকে অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট, এখানে ক্লিক করব। ফ্রেন্ডস, অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট ক্লিক করার পর আমাদের কাজটি অ্যাকসেপ্ট হয়ে গেছে বা রিসিভ হয়ে গেছে। এখানে আমাদেরকে 3 মিনিট সময় দেওয়া হয়েছে।
তো फ्रेंड्स এখন আমরা চলে যাব কয়েনবেসে। কয়েনবেসে আসার পর এই যে এখানকার ইউআরএলটা এই যে সার্চ বারের এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন পুরো লিংকটা কপি মার্ক হয়ে গেছে। এখন এটার উপর কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে লিংকটিকে কপি করে নিব। কপি করার পর আমরা আবার চলে যাব মাইক্রোওয়ার্কার্সে। মাইক্রোওয়ার্কার্সে আসার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আবার 2 নাম্বার প্রুফ হচ্ছে ইমেল অ্যাড্রেস। फ्रेंड्स আমরা ইমেলে চলে যাব। ইমেলে চলে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে কপি করে নেব, আমাদের ইমেলটাকে কপি করে নেব। দেন চলে যাব মাইক্রোওয়ার্কার্সে। মাইক্রোওয়ার্কার্সে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর फ्रेंड्स 3 নাম্বার বলেছে আপলোড দা পেজ দ্যাট অ্যাপিয়ার আফটার দা ইমেল কনফার্মেশন লিংক ইজ ক্লিক। फ्रेंड्स দেখুন এই যে फ्रेंड्स এখন আমরা আমাদের ইমেলে চলে যাব। তো ইমেলে চলে যাওয়ার পর দেখুন फ्रेंड्स এই যে কয়েনবেস এনএফটি নামে একটি ইমেল আসছে। তো আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর যদি আমরা একটু স্ক্রল ডাউন করি তাহলে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে দেখুন এই যে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করব। फ्रेंड्स এখন এই অবস্থায় আমাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমি স্নিপিং টুলসটিকে ব্যবহার করব। আপনারা যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তো আমি এই যে আমার স্নিপিং টুলসে একটি ক্লিক করব। ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর পুরো স্ক্রিনটি সাদা হয়ে যাবে। তো আমরা কার্সার দিয়ে যে কোণায় ধরে এইভাবে ধরে পুরো স্ক্রিনটির একটি স্ক্রিনশট নিব। দেন ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করব সেভ এজ। সেভ এজে ক্লিক করে আমরা এখানে একটি নাম দিব। আমি ডাবল এফ দিলাম। দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করে স্ক্রিনশটটি সেভ করে নিলাম। দেন এটা কেটে দিব। আমরা এখন চলে যাব মাইক্রোওয়ার্কার্সে। তো মাইক্রোওয়ার্কার্সে এসে দেখুন फ्रेंड्स এই যেখানে চুজ ফাইল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এই যে নিচে ক্লিক করার পর আমরা এই যে ডেস্কটপে পিকচারে চলে যাব। পিকচারে চলে যাওয়ার পর দেখুন আমি ডাবল এফ দিয়ে একটি স্ক্রিনশট নিয়েছিলাম। তো এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অটোমেটিক্যালি এখানে চলে আসছে, চুজ ফাইলের পাশে ডাবল এফটা চলে আসছে। তার মানে কি আমাদের স্ক্রিনশটটা এখানে চলে আসছে। এখন फ्रेंड्स আমরা ফিনিশে ক্লিক করে কাজটি কমপ্লিট করে দিব। ফিনিশড, টাস্ক অ্যানসার সাকসেসফুলি সাবমিটেড। আমরা টাস্কটি সাকসেসফুল ভাবে সাবমিট করলাম। তো फ्रेंड्स আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোয়ালিটির বা কোন টাইপের ভিডিও চান। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য। তো কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।